প্রিপজিশন, আমার স্যার খুব সুন্দর করে বলতেন আর কি, হ্যাঁ আমি এর কাছে পড়তাম আর কি, প্রিপজিশন। কিন্তু এর অ্যাকচুয়াল যে প্রোনাউন্সিয়েশন সেটা হচ্ছে তোর প্রেপোজিশন। আমরা সবাই প্রিপোজিশন বলি, তো যাই হোক প্রিপোজিশন বলি, প্রেপোজিশন বলি আর প্রিপোজিশন বলি, ব্যাপারটা একই। যাই হোক আমরা সঠিক উচ্চারণ করার চেষ্টাই করব। পিআরই প্রে, এটা কি পজিশন, প্রেপোজিশন। আচ্ছা পজিশন মানে কি অবস্থান, আর পিআরই প্রে মানে হচ্ছে পূর্বে। এরপর এই যে প্রেপোজিশন এর মানে কি? এর মানে হচ্ছে একটা শব্দ যেটা নাউনের আগে বসে, ঠিক আছে, এবং অন্য একটি ওয়ার্ডের সঙ্গে, মানে আগের ওয়ার্ডের সঙ্গে একটা কি করে, এটা রিলেশন তৈরি করে, এটা সম্বন্ধ প্রকাশ করে, তাকে বলা হয় প্রেপোজিশন। আমি যদি খুব সহজ করে একটা এক্সাম্পল বলি, ধরো বললাম দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল। আচ্ছা এই যে টেবিলটা কি আমার নাউন, আচ্ছা নাউনের আগে বসছে এবং আগের যে ওয়ার্ড এই যে ভার্ব এর সঙ্গে কি করছে, একটা রিলেশন তৈরি করছে, তো এটাকে বলা হয় কি প্রেপোজিশন। ওকে, তো আজকে আমরা শিখবো কি শিখবো, আজকে আমরা তিনটি প্রেপোজিশন শিখবো, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় যেগুলো আসে, যেগুলো লেখার ক্ষেত্রে বলার ক্ষেত্রে খুব ব্যবহার হয়। এক নম্বর হচ্ছে আমাদের থ্রু, THROUGH, থ্রু। এটা কিন্তু থ্রো নয়, এটা কি থ্রু। থ্রু মানে কি, থ্রু মানে হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে, কোনো মাধ্যম যদি বোঝায় তখন কি হয়, থ্রু হয়, বুঝা গেল? কোনো কিছুর মধ্যে বা মাধ্যমে যদি বোঝায় তখন কি হয়, থ্রু হয়, যদি মেথড বোঝায়। আচ্ছা আরেকটা হচ্ছে বিহাইন্ড, বিহাইন্ড মানে কি পিছনে, বিহাইন্ড মানে কি পিছনে, এর অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে বাহাইন্ড। বিহাইন্ডটা কি বলা হয়, যদি আমরা সঠিক উচ্চারণ করি তাহলে কি হবে, বাহাইন্ড। আরেকটা হচ্ছে আন্ডার, আন্ডার মানে কি, আন্ডার মানে হচ্ছে নিচে, এটা পজিশন বোঝায়, আন্ডার মানে কি নিচে বোঝায়। এরপর দেখ এক এক করে আমরা এগুলো সলভ করি, তাহলে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে উই আর লার্নিং ড্যাশ, আচ্ছা এখানে একটা শব্দ ছিল, এটা শব্দ দিয়ে অনলাইন ড্যাশ অনলাইন ক্লাসেস, উই আর লার্নিং, উই আর লার্নিং ড্যাশ অনলাইন ক্লাসেস। কি হবে বলতো, মানে আমরা শিখছি কিসের মাধ্যমে, অনলাইন ক্লাসের মাধ্যমে, তাহলে একটা মেথড বুঝাচ্ছে, তাহলে কি হবে, উই আর লার্নিং থ্রু অনলাইন ক্লাসে। তাহলে অনলাইন একটা কি মাধ্যম, তাই না, অনলাইন কি এটা মাধ্যম, সে মাধ্যমে আমরা শিখছি। তাহলে কি বললাম, কোনো কিছুর মাধ্যমে বা মধ্য দিয়ে যদি বোঝায় তখন কি হয়, থ্রু হয়। যেমন ধরুন বললাম যে দ্য বয় র্যান থ্রু দ্য ফরেস্ট, ছেলেটি বনের মধ্য দিয়ে দৌড়ে গিয়েছিল, তাহলে একটা মধ্য দিয়ে যাওয়া, তখন কি হয়, থ্রু হয়। আচ্ছা দুই হচ্ছে হি সাকসিডেড ড্যাশ হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্ক মানে কি কঠোর পরিশ্রম, সাকসিডেড মানে কি সফল হওয়া, তাহলে সে কঠোর পরিশ্রমের দ্বারা সফল হয়েছিল, এটাও তো মাধ্যম বুঝেছে, কার দ্বারা, থ্রু, তার মধ্য দিয়ে, তাহলে কি হবে, থ্রু, ঠিক আছে। আচ্ছা থ্রি, দ্য ক্যাট ইজ ড্যাশ দ্য ডোর, কি হবে, আন্ডার দ্য ডোর না থ্রু দ্য ডোর, না হবে বিহাইন্ড দ্য ডোর, অর্থাৎ বিড়ালটি দরজার কি পেছনে, কি বোঝাচ্ছে, এটা পজিশন বোঝাচ্ছে, একটা অবস্থান বোঝাচ্ছে, ক্লিয়ার। 4 নম্বর হচ্ছে দ্য রিভার ফ্লোজ ড্যাশ দ্য ভিলেজ, কি হবে, হ্যাঁ এটা হবে থ্রু, অর্থাৎ নদীটি গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত, আমরা বলি না একটা গ্রামের মধ্য দিয়ে কি গেছে, একটা নদী চলে গেছে, তার মানে কি
তার মধ্য দিয়ে গেছে। বোঝা গেল? আচ্ছা, 5 হচ্ছে ওয়াক ড্যাশ দ্য টানেল। আচ্ছা, টানেল মানে কি বলতো? টানেল মানে কি? টানেল মানে হচ্ছে সুড়ঙ্গ। টানেল মানে কি? সুড়ঙ্গ। তাহলে কি হবে? ওয়াক না না, থ্রু দ্য টানেল। আন্ডার হবে না, এটাও থ্রু হবে। তুই সুড়ঙ্গের মানে আমি কি বলছি যে সুড়ঙ্গের মধ্য দিয়ে হাঁটো। তাহলে কোন একটা সুড়ঙ্গ, তার মধ্য দিয়ে তুই, তোকে আমি হাঁটতে বললাম, তাহলে কি হবে? থ্রু। আচ্ছা, 6 হচ্ছে আই এম ড্যাশ ইউ। কি হবে? আই এম বিহাইন্ড ইউ। এখানে দেখ দুটো জিনিস বোঝাবে। এই আই এম বিহাইন্ড ইউ এর ভালো মাথায় রাখবি যে দুটো জিনিস বোঝাবে। হতে পারে আমি তোর পেছনে আছি, তাই না? ধর আমি লাইনে দাঁড়িয়ে আছি, আমি তোর পেছনে আছি, এটাও হতে পারে। আচ্ছা, এটাও হতে পারে আমরা বল না তুই কাজটা করিস, আমি তোর পেছনে আছি, মানে কি সাপোর্টে আছি। এটা কি হিসাবে ইউজ হচ্ছে? সাপোর্ট, তাই না? আমরা বলি না যে তুই কাজ কর, আমি তুই কাজ করে যা, বা তুই এটা কর, আমি তোর পিছনে কিন্তু আছি, কোনো হেল্প লাগলে বলবি। তাহলে কি আই এম বিহাইন্ড ইউ মানে কি সাপোর্ট বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? সাপোর্ট। কি বোঝাচ্ছে? সাপোর্ট বোঝাচ্ছে। আচ্ছা, 7 কি হবে? দ্য চিলড্রেন ড্যাশ 18 আর নট অ্যালাউড। কি হবে বলতো? চিলড্রেন আন্ডার 18 অর্থাৎ 18 বছরের নিচের যে ছেলে মেয়েদের কিন্তু অ্যালাউ নেই, অনুমতি নেই। দেখবি হয় না ক্রিকেট খেলা, আন্ডার 19, আন্ডার 18 আছে তো? হ্যাঁ, অনেক খেলা হয় দেখবি, বলা হয় যে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ, মানে কি 19 বছরের নিচে যারা, 19 বছরের নিচে যারা, তাহলে আন্ডার 19। কোনো এজের ক্ষেত্রে যদি নিচে বোঝায়, বিলো বোঝায়, লেস দেন বোঝায়, তখন কি হয়? আন্ডার হয়। আচ্ছা, 8 দ্য বুক ইজ অন দ্য পিলো। না, অন তো নেই। আন্ডার দ্য পিলো না বিহাইন্ড দ্য পিলো না থ্রু দ্য পিলো, কোনটা হবে? আচ্ছা, পিলো মানে কি? পিলো মানে হচ্ছে বালিশ, তাই না? দ্য বুক ইজ আন্ডার দ্য পিলো, অর্থাৎ বইটি কি বালিশের নিচে বা তলায়। আচ্ছা, দ্য বিল্ডিং ইজ ড্যাশ কনস্ট্রাকশন। কি হবে? থ্রু কনস্ট্রাকশন না বিহাইন্ড কনস্ট্রাকশন না আন্ডার কনস্ট্রাকশন। এগুলো কিন্তু খুব কমন, এগুলো কিন্তু খুব কমন ইউজেস। তুই বলা হয় আন্ডার কনস্ট্রাকশন, আন্ডার 18, আন্ডার 15, অর্থাৎ কনস্ট্রাকশন মানে কি নির্মাণাধীন, মানে কাজ চলছে আর কি। অর্থাৎ বিল্ডিংটা কি কাজ চলছে, কাজে আছে বিল্ডিংটা নির্মাণাধীন, সো আন্ডার কনস্ট্রাকশন। 10 হচ্ছে কি ড্যাশ লকডাউন লাইফ চেঞ্জড। তোরা লকডাউন পেয়েছিস নিশ্চয় সবাই? কত সালে লকডাউন হয়েছিল? লকডাউন হয়েছিল 2020-তে, তোরা তখন আরো ছোট ছিলিস। তো লকডাউনের সময় কিন্তু মানে পুরো জীবনটা চেঞ্জ হয়ে গেছে অনেকে। হ্যাঁ, অনেকে হয়তো নিচ থেকে উপরে চলে গেছে, কেউ উপর থেকে নিচে নেমে গেছে, এরকম বহু জায়গায় বহু কিছু হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি হবে এটা বলতো? এটা কি বোঝাচ্ছে বলতো? লকডাউন কি বোঝাচ্ছে? এটা লকডাউন কি বোঝাচ্ছে? সময় বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? সময়। তাহলে কি হবে? তাহলে কি হবে এটা? আন্ডার লকডাউন লাইফ চেঞ্জ কে বোঝাচ্ছে, তো সময়কে বোঝাচ্ছে, মানে কি আন্ডার লকডাউন মানে কি লকডাউনের সময় লাইফ চেঞ্জড, অর্থাৎ জীবন কি হয়েছে? পরিবর্তন হয়েছে, জীবন পাল্টে গেছে।